জার্মান ল্যাঙ্গুয়েজ যারা শেখা শুরু করছেন তারা অলরেডি জানেন যে জার্মান ভাষায় চারটা কারক অথবা কেস যেটা আমরা চিনি, সেই চারটা কারক খুব মূল ভূমিকা রাখে এবং সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এবং ক্লিয়ারলি ধারণা থাকতে হবে এই চারটা কারক কি। সেগুলোকে জার্মান ভাষায় ফাল অথবা প্লুরাল যখন হয় তখন বলা হয় ফেলে অথবা কাজুসও বলা হয়ে থাকে। কাজুস অথবা ফাল নিয়ে আমরা এখন কথা বলবো, যেটা হচ্ছে আকুজাটিভ। আমরা এর আগে একটা ভিডিওতে হচ্ছে নমিনাটিভ সেটার বর্ণনা দিছি, সেটা কি আমরা জানি। তো আজকে আমরা হচ্ছে আকুজাটিভটা সম্পর্কে ক্লিয়ার হব। তো আমি এখানে সংক্ষেপে আকুজাটিভটা লিখছি এবং এই আকুজাটিভটা কি, ঠিক আছে, এইটা সম্পর্কে আমরা আগে ক্লিয়ার হব। এটাকে অন্য ভাষায় যেমন ভেইন অথবা ভাস ফাল বলা হয়ে থাকে অথবা বলে। তো এখন এটা এই ভেইন ভাস দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে বলা হচ্ছে যে আমরা যখন আমাদের মনের ভাব প্রকাশ করি, আমরা কোনো একটা কথা বলি, একটু পর আমরা দেখবো আমরা যখন দুই একটা বাক্য ব্যবহার করব, তো এই বাক্যে যাকে নিয়ে কিছু করা হচ্ছে অথবা বলা হচ্ছে অ্যাবাউট, অথবা যেই বস্তুটাকে নিয়ে, এখানে ভেন হচ্ছে কাকে অথবা প্রশ্নবোধক হিসেবে, কিন্তু যখন অ্যান্সার হিসেবে আমরা চিন্তা করব তখন তাকে, মানে এটা পার্সন যখন হয়ে যাবে তখন হয়ে যাবে ভেন, আর বস্তু যখন হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ভাস। তো কোনো বাক্যে যখন কোনো প্রাণী অথবা কোনো মানুষ অথবা কোনো পার্সন অথবা কোনো বস্তুকে নিয়ে কথা হবে, জেনারেলি ওইটা ওই বাক্যের অবজেক্টে চলে যায়, আমরা সাধারণত জানি, এবং ওই অবজেক্টটাই হচ্ছে অ্যাকুজেটিভ। মানে আমরা জানি কি, আমি যদি এখন একটু ব্র্যাকেটে অন্যভাবে বলি, যে আমরা যখন নমিনাটিভ পড়ছি, ঠিক আছে, নমিনাটিভকে আমরা কি বলছি? নমিনাটিভকে আমরা বলছি হচ্ছে ভেয়ার অথবা ভাস, রাইট? সো এখানে দেখেন, যখন নমিনাটিভ কেস নিয়ে আমরা কথা বলবো তখন হচ্ছে বাক্যে ভেয়া মানে কে অথবা কি, সো তখন আবার হচ্ছে পুরোটাই পাল্টে যাবে। কেন? কারণ হচ্ছে ওই বাক্যে কে কি কাজটা করতেছে, এই যে কে এর যে অ্যান্সার, সেটাই হচ্ছে নমিনাটিভ। তো বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় ওই বাক্যের সাবজেক্ট, মাথায় রাখতে হবে। গুড, ওইটা অন সাইড। আমাদের ফোকাস হচ্ছে এখন অ্যাকুজেটিভে, এবং আমরা জানি এটা কি হইতে পারে, এটা বিভিন্ন রকম হইতে পারে। এটা প্যাজনও হইতে পারে এই অ্যাকুজেটিভটা, এটা জাখেও হইতে পারে, ঠিক আছে। প্যাজন মানে হচ্ছে পার্সন, জাখে মানে হচ্ছে বস্তু, ঠিক আছে। এবং এটা দুই ভাবে হইতে পারে। কিরকম? এটা হইতে পারে সিঙ্গুলার এবং এটা হইতে পারে প্লুরাল, দুইটাই হইতে পারে, একবচন বহুবচন, ঠিক আছে। সো অ্যাকুজেটিভ হচ্ছে, আবারও ক্লিয়ার করার জন্য, আমাদের বাক্যে যে অবজেক্ট থাকবে, মানে যাকে নিয়ে অথবা যেই বস্তুকে নিয়ে কথা হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের অ্যাকুজেটিভ। এবং এই অ্যাকুজেটিভ হচ্ছে কখনোই বাক্যের সাবজেক্ট হবে না, এটা সবসময় অবজেক্টের একটা পার্ট, এবং এটা পার্সন হইতে পারে, জাখে হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, ঠিক আছে। এটা গেল। এখন আমরা হচ্ছে এটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। তারপর আমরা এখন নেক্সট ভিডিওতে আরো দুই একটা উদাহরণ দেখবো। তো যাদের এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার না, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে ভিডিও কমেন্টে এই প্রশ্নটা করবেন, কারণ এটা অনেকেই ক্লিয়ার হইতে সমস্যা হয়। তা আমি পার্সোনালি হচ্ছে এই ভিডিও কমেন্টে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো।